এই বিষয়টা আরেকটু করে বলি, হ্যাঁ, যেহেতু আমরা রেকর্ড করছি এখন। ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে কি, ধরো পি বিন্দু, পি এক্স ওয়াই বিন্দুটা আছে, হ্যাঁ, এই বিন্দুটা। তাহলে এই বিন্দু থেকে তোমাকে যদি ওয়াই অক্ষের দূরত্ব বের করতে বলে, তাহলে তোমার পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা কি টানতে হবে। আর যদি এক্স অক্ষের দূরত্ব বের করতে বলে, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকতে হবে, ঠিক আছে না? তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে কিসের সমান দেখি বলো তো, এটা ভুজ না কোটি? নিশ্চিত। এখান থেকে তোমরা গুনে গুনে কি এক্স দূরত্ব যাবা, কত দূরত্ব যাবা, এক্স দূরত্ব যাবা, আর এখান থেকে গুনে গুনে ওয়াই দূরত্ব উপরে উঠবা। তার মানে এটা যদি এক্স হয়, এই দূরত্বটা কি হবে, এক্স। আর এক্স মানে তো কি, ভুজ। তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে কিসের সমান, ভুজের সমান, পি বিন্দুর ভুজের সমান। আর পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে পি বিন্দুর কিসের সমান, কোটির সমান। কোটি মানে ওয়াই। তো হবে পি বিন্দুর কিসের সমান স্যার, ভুজের সমান। সুতরাং পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব সমান কি বলতো, এক্স একক। ইয়েস অর নো? এবার পি বিন্দু হতে কিউ টু, সরি, কিউ থ্রি টু বিন্দুর দূরত্ব সব ইকুয়াল টু কত, রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। a square minus 2ab plus b square, a square minus 2ab plus কত, b square, হ্যাঁ, বা স্যার একটু দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণে 6, 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস কত, 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি চলে যাবে 0 ইকুয়াল টু 4y মাইনাস 6x প্লাস, একটু সাদা লিখি, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x। দেখো ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 6x, 9 4 13। সুতরাং ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু কত, 0। অঙ্ক শেষ। কি হয়েছে আবার, কোথায়, আচ্ছা এখানে কোথায় কোথায় কোথায়, এটা মাইনাস 4y হবে না, আচ্ছা একটু করে দেখি দাঁড়াও। আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার, বলতেছি এখানে কি, আচ্ছা এটা মাইনাস 4y হবে না, এটা মাইনাস 4y, এটাও কি হবে মাইনাস 4y, তাহলে এখানেও কি মাইনাস 4y। কি গ্লোবাল দাও তো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13, একটু দাও তো। ওয়াই গ্লোবাল মানে কি জানি,
কিউ হওয়া মানে বিদেশ যাওয়া, বিদেশ যাওয়া। স্যার এখানে ছোট্ট একটা প্রবলেম হয়েছিল, কি জানি কি প্রবলেম জানি হয়েছিল। আচ্ছা এখানে 2 দুগুণে 4 -4y না, -4y -4y লিখে নাও। দেখছো এটা? এর মধ্যে গাম দিছি। আচ্ছা এটা শেষ। আচ্ছা তাহলে মুছে দেই। হ্যাঁ এবার আমরা কোথায় চলে যাব? আরেকটা অঙ্ক কি ছিল স্যার বলো তো? এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটাতে একটা আর দিতে পারো। আর দেওয়ার পরে অরণ্য লেখা শেষ করতে পারিস নাই? বুঝছিস? এটা বুঝা গেছে? আচ্ছা এবার দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করার আগে একটা বিষয় দেখো স্যার, এই বিষয়টা প্রায় সময় পরীক্ষায় কাজে লাগবে, এমসিকিউ বলো যে কোনো কিছুতে। ধরো এটা একটা, ধরো এটা একটা রেখা, কেমন? এই রেখাটার এই বিন্দুটা হচ্ছে পি x1 y1, এই রেখাটা হচ্ছে কিউ x2 y2, কেমন? তাহলে ধরো এটা তোমার একটা বিন্দু, কেমন? ধরো মধ্যবিন্দু, তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই রেখাটার কি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবে? একটা সূত্র আছে, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই কত? 2। এভাবে করে তুমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবা। ঠিক আছে? তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে? কোন রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে? ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 অলওয়েজ। কেমন? লিখছো সবাই সূত্রটা? মানে লিখে ফেলো না, হা করে বসে আছে এগুলো। ঠিক আছে? আচ্ছা এবার তোমাকে এই যে দেখো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত এত, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো।
ত্রিভুজের মধ্যমা কিসের মান নির্ণয় করো। আচ্ছা, এবার এটা আমরা কিভাবে করব, এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো, প্রথমে আমার ধরো এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ, কেমন। এখন তোমার যেটা করতে হবে, ত্রিভুজটা একটু এঁকে দাও। কত, 2 - 1, 2 1 2, এই যে -1, তাহলে 2 - 1 এটা কি বিন্দু, এ বিন্দু। এরপর আছে কি -4 2, 1 2 3 4, 1 2, -4 কি 2, এটা কি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, হচ্ছে 2 5, 1 2 1 2 3 4 5, কত 2 5, এটা কি বিন্দু, সি বিন্দু। এবার একটু কষ্ট করে এগুলোকে যোগ করে দাও। কেমন, এই যে এটা হচ্ছে তোমার ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ত্রিভুজ। তোমাকে কি বলছে, ত্রিভুজের মধ্যমা এডি এর মান নির্ণয় করো। স্যার এডি কোন দিকে হবে বলো তো, এটা যদি এ হয় তাহলে ডি নিশ্চয়ই এদিকে হবে। আর মধ্যমা মানে কি, মধ্যবিন্দু আর শীর্ষবিন্দুর যোগফল। মধ্যমা মানে কি, মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু, তার মানে এটার মধ্যবিন্দু ধরো এটা, মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু, এই যে যোগফল হচ্ছে তোমার কি মধ্যমা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকবে, 3টা মধ্যমা থাকবে। এবার আমরা আমাদের কি বলছি দেখো, এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু প্রদত্ত বিন্দু সমূহ তোমরা লিখতে পারবা, প্রদত্ত বিন্দু সমূহ a2 - 1, b-4 2, c2 5, ডি বিন্দু মধ্যবিন্দু হলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে বুজদ্বয়ের যোগফল -4 + 2 / 2, কোটিদ্বয়ের যোগফল /2। তাহলে এভাবে -2/2 কমা কত 7/2। স্যার এরকম 3টা দাগ দিয়ে প্রকাশ করবা, কেমন, আইডেন্টিটি সিম্বল 3টা, কত -1 কমা কত 7/2, এটা হচ্ছে তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ ভগ্নাংশে রেখে দিবা কিনা, রাখো না, পরে দিয়ে নিয়ে যাবো আর কি। সুতরাং AD সমান √x1 - x2। স্যার একটু করে বোর্ডে তাকাও তো, x1 কত 2, ঠিক আছে, x1 হচ্ছে কি 2, সূত্রের মাইনাস, x2 কত -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, ঠিক আছে না, প্লাস y1 - y2, y1 কত -1, সূত্রের মাইনাস, y2 হচ্ছে 7/2 হোল স্কয়ার, একক। এবার তুমি তোমার ক্যালকুলেশন করো, 3k স্কয়ার করো 2 -2/-7 হোল স্কয়ার, একক। 9 + 9/2 হোল স্কয়ার, একক। 9 + 9 9 81 / 4, একক। তাহলে √4 4 9 36 + 81, একক। স্যার 4কে রুট করলে কত হয় 2,
আর √, এটা মনে হয় 117 একক। এটা হচ্ছে তোমার আনসার। হ্যাঁ, এডি সমান এত একক। না তুই বুঝছিস? সকালের ব্যাচের এই বেহাল দশা কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলে দাও। এফরা, তুমি এটা বুঝছো? ম্যাডাম তুমি বুঝছো? তোমার নামটা কি আমি ভুলে গেছি। নুসরাত বুঝছো? করছো? আর কেবলমাত্র একটাই অঙ্ক করাবো, আমি তোমাদেরকে দ্রুত ছুটি দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। ও হ্যাঁ, একটু সূত্র এগুলো লিখে দিলেও তো ভালো হয়। আচ্ছা দেখো তো স্যার, আর মাত্র একটা অঙ্ক করাবো, এখান থেকে দেখো 7 এবং 8 থেকে যে কোনো একটা করাবো এবং বাকিটা তোমাদের বাড়ির কাছে। 7 এবং 8 থেকে যে কোনো একটা অঙ্ক করাবো, বাকিটা তোমাদের বাড়ির কাছে। কোনটা করাবো সেটা হচ্ছে তোমাদের বলতে হবে। হ্যাঁ, করানোর আগে কিছু বেসিক বিষয় তোমাদের সাথে আলোচনা করব, যাতে আমি 8 করাইলে তোমরা কি 7টা সলভ করতে পারো। আমি 2টা চিত্র আঁকবো। হ্যাঁ, কেউ কথা বলবা না। হ্যাঁ, আমি কথা বলার সময়। দেখে আমাকে বলো এটা কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। এটা কি? এটা কি? তোমরা কি জানো আয়তক্ষেত্রে কর্ণ দুইটা কিন্তু পরস্পর সমান, কিন্তু জায়গাও তো নাই মরা। এটা হচ্ছে কি সামান্তরিক। তুমি দেখো তো সামান্তরিকের কর্ণ দুইটা কি সমান কিনা? কোনোভাবেই না। এটা একটা কর্ণ, এটা অনেক ছোট, আর এটা হচ্ছে বৃহত্তর কর্ণ, ঠিক আছে না? তাহলে সামান্তরিকের কর্ণ দুইটা সমান না, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান। এদের মধ্যে একটা মিলও আছে, বিপরীত বাহু দুইটা, এ বাহু সমান, আর এ বাহু সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এ বাহু সমান,
আবার এই বাহু সমান। এটা হচ্ছে তাদের মধ্যে মিল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমি এগুলো দেখালাম কেন? দেখালাম এই কারণে, তোমাকে কোয়েশ্চেনে বলছে দেখাও যে এত 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 একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু, ঠিক আছে? তো প্রথমে চিত্রটা তো কোথায় আঁকবা? বিন্দু দ্বারা গ্রাফে আঁকবা অথবা খাতায় আঁকবা। আঁকার পরে তুমি বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করবা। স্যার, ত্রিভুজের ক্ষেত্রে খুব সহজে চিত্র না আঁকেও এবি বিসি সিএ দিয়ে কি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা যায়, কিন্তু যখন তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কাজ করবা তখন তুমি কিন্তু চিত্র না এঁকে বাহুর দৈর্ঘ্য বের করতে যাবা না। কেন? কারণ তুমি যখন এই বিন্দুগুলো দিয়ে বাহুর দৈর্ঘ্য বের করার ট্রাই করবা চিত্র না এঁকে, তখন এখানে তুমি কয়টা বাহুর দৈর্ঘ্য পাবা বলো তো দেখি, বলো এখান থেকে কয়টা বাহুর দৈর্ঘ্য পাবা? তোমার কি মনে হচ্ছে 4টা? না স্যার, 6টা। দেখো, এবি বের করলাম, বিসি, সিডি, তারপর কি এডি, তারপর কি ডিসি, আমি তো সিডি বের করছি, এডি, তারপর কি কত এসি আছে, তারপর আছে কি এডি আছে, ঠিক না? এগুলোই তো। তারপর আছে কি বিডি আছে। তার মোট কয়টা হয়েছে? 6টা। আয়তক্ষেত্রে কি 6টা বাহু? বাকি দুইটা কি? বাকি দুইটা হচ্ছে কর্ণ। বাকি দুইটা কি? কর্ণ। এই দেখো, এ বি সি ডি, এ বি বিসি সিডি এডি, আর এসি আর বিডি হচ্ছে তোমার কি? কর্ণ। এই কারণে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যখন তুমি বাহুর দৈর্ঘ্য বের করবা, আগে কি করবা? চিত্র এঁকে ফেলবা, তারপর বাহুর দৈর্ঘ্য বের করবা, কর্ণের দৈর্ঘ্য বের করবা, ঠিক আছে? তাহলে ধরো তুমি বের করলা সবগুলো বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সূত্রের মাধ্যমে বের করার পরে তুমি দেখবা দুইটা বাহু কি আসছে? মিল আসছে। তো দুইটা বাহু যখন সমান আসে, অর্থাৎ বিপরীত বাহু দুইটা সমান যখন আসে, তখন তুমি বলতে পারবা চতুর্ভুজটা হয় আয়তক্ষেত্র হবে নতুবা সামান্তরিক হবে। কারণ সামান্তরিকের ক্ষেত্র সেম, আয়তক্ষেত্রের ক্ষেত্র সেম। এবার আয়তক্ষেত্র নাকি সামান্তরিক একদম পারফেক্টলি কেমনে বলবা? এবার বের করবা কর্ণের দৈর্ঘ্য। যদি কর্ণের দৈর্ঘ্য যেটা কি আসে? সমান আসে, তাহলে সেটা কি? আয়তক্ষেত্র। যদি সমান না আসে তাহলে সেটা কি? রম্বস, সরি সামান্তরিক। পারবা কিনা? হালকা বেশ কম নয়, টেনশন নয়, হালকা বেশ কম যা নফাজা হঠাৎ তয় নফাজে রিহু হালকা বেশ কম হচ্ছে। হবে না, হবে না, টেনশন করিও না। দশমে হবে না, গ্যারান্টি। আসো দেখি এবার ট্রাই করি। আমরা কত নাম্বারটা করব? 8 নাম্বার। প্রদত্ত বিন্দু, সেম অঙ্ক। a -2 কত? -1, b 5 4, c 6 7, d -1 2। দেখি আমরা আগে চিত্রটা আঁকি। হ্যাঁ, এই -2 -1 1 2 -1 -2 -1, এটা কি? a, তারপর b 5 4, এটা কি? b, তারপর 6 7 4 5 6 6 7, তারপরে কত আছে? -1 2, যোগ করে দাও। দেখে বোঝা যাচ্ছে এটা কি? সামান্তরিক। এরাম কি বিশ্রী সামারটা। যাক, তোমরা সুন্দর করে রাখলে তোমাদের তো সুন্দর হবে। সামান্তরিক কেমন? যা হোক, আমারটা এখানে দেখে বোঝা যাচ্ছে এটা আসলে কি হবে? সামান্তরিক হবে। এটা একটু বেশি উপরে নিয়ে নিচ্ছে। আচ্ছা, যা হোক, এখন তাইলে আমরা কি বের করবো? বাহুর দৈর্ঘ্য বের করো। দেখি অরণ্য,
প্রথমে তুই বল এবি বাহুর দৈর্ঘ্য, এবি সমান রুট ওভার কি হবে -2, না না -2 -5 x1 x2 হোল স্কয়ার প্লাস এরপরেরটা বলো -1 -7 7 না নাকি -4 -4 হোল স্কয়ার একক লিখিও। হ্যাঁ, তারপরে দেখি বলো অরণ্য এটা শেষ করে দাও। -7 আর -5 -7 -2 আর -5 যোগ করলে কত হয় -7 হোল স্কয়ার। মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, 7কে স্কোয়ার করলে 49, -1 আর -4 যোগ করলে হয় -5, স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে 25। একক কত আসে 63 নাকি 73 74 9 5 14 তাহলে 74 না 74 একক। ঠিক আছে, এবার এবি বের করছো, রিহুল বাকিগুলো বের করো কুইক, যার যার মতো বের করে ফেলো। এবির পরে কি, এবির পরে বিসি। স্যার নতুন ছেলেটা তোমার নামটাকে আমি ভুলে গেছি, তুমি বলো 5 - 6 হোল স্কয়ার নাকি প্লাস আরেকটা কি 4 - 7 হোল স্কয়ার। তোমাকে বলতে বললাম যে হা করে দেখা যাচ্ছে কেন, -1 হোল স্কয়ার -3 হোল স্কয়ার 1 + 3 √4 = 2 একক। চিত্র কি সবাই আঁকছো? তাহলে চিত্রটাই বাসে নিয়ে জায়গা। তাহলে এবি পেয়ে গেলাম, বিসি পেয়ে গেলাম, এরপরে চিত্র থেকে আর কি পাচ্ছ? পাইলাম বিসি, কোনটা বুক স্কয়ার করে নেয় না মানে তাড়াহুড়া করে। থ্যাংক ইউ স্যার। এটা 3 - 3 কে স্কয়ার করলে কি হবে 10 না সানা, উল্টাপাল্টা লিখতেছি কেন, কিসের 9 না √10 একক একক। যাক, আরেকটা কি লাগবে বিসি এর পরে সিডি, আরেকটা কি এডি। তাহলে তাহলে আমাদের বের করতে হবে কি সিডি, সিডি সমান √ওভার x1 - x2, তাহলে 6 + 1 হোল স্কয়ার 7 - 2 কি হোল স্কয়ার, এখানে একক। তাহলে কত হবে বলো তো 7 স্কয়ার মানে 49 + 25 না ইকুয়াল টু কত √74 একক। আরেকটা কি বের করব, হ্যাঁ এডি। সুতরাং এডি সমান √ওভার -2 + 1 হোল স্কয়ার প্লাস -1 - 2 হোল স্কয়ার একক ইকুয়াল টু -1 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার একক ইকুয়াল টু 1 প্লাস কত 1 + 9 একক ইকুয়াল টু √11 একক। টেস্ট তোমাদের একটু টেস্ট করে দেখতেছে সমস্যা কি। এখানে এবি সমান কত সিডি, তারপরে বিসি সমান এডি। তাহলে চতুর্ভুজটি হয় আয়তক্ষেত্র নতুবা কি সামান্তরিক। এখন কিসের কিসের মান বের করবো, কর্ণ দুইটা মান বের করো। এখন বুঝো নাই, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে হয় আয়তক্ষেত্র হবে নতুবা সামান্তরিক হবে। এখন কর্ণ দুইটা কি কি, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ, বিসি কর্ণ নাকি বিডি কর্ণ। প্রথমে কি বের করি বিডি ইকুয়াল টু √ওভার
দেখি বলো। এখন কর্ণ বিডি ইকুয়াল টু 5 প্লাস 1 হোল স্কয়ার প্লাস তারপর কি যায় 4 মাইনাস 2 হোল স্কয়ার। রাশি সব বুঝতেছ? 36 প্লাস 2 স্কয়ার মানে 4 √40 একক। আরেকটা কর্ণের নাম কি? কর্ণ এসি ইকুয়াল টু -2 -6। তারপরে হচ্ছে -2 -1 -2 এসি না, ও -1 -7। তাহলে √-8 হোল স্কয়ার প্লাস -8 হোল স্কয়ার 64 প্লাস কত 28 একক। কর্ণ বিডি নট ইকুয়াল টু কর্ণ কি এসি। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি একটি কি বলতো সামান্তরিক। অঙ্ক শেষ। পারবা কিনা নাকি পারবে না? চ্যাপ্টার কমপ্লিট। দেখি বইটা দাও তো। চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ 11.4 পর্যন্ত পুরা। প্রত্যেকটা অধ্যায় পুরা আছে। আচ্ছা কোনো সমস্যা নাই, মেহুনা এত টেনশন করে কি হবে? কাম অন। তাহলে আজকে শুধু সূত্রগুলো লিখে দিয়ে ছুটি দিয়ে দিব, কেমন? আজকে শুধু সূত্রগুলো লিখে দিয়ে ছুটি দিয়ে দিব। সবাই বুঝছো আপনি অঙ্কটা? তোমার কি লিখছো তুমি পুরা? আচ্ছা তাহলে এবার একটু ত্রিভুজ ক্ষেত্রফল, এই যে এখানে যেটা আছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো সূত্র গত ক্লাসে আমরা পড়ছিলাম জেনারেল ম্যাথে। আচ্ছা গেল, এখানে একটা সূত্র প্রায় সময় কাজে লাগবে স্থানাঙ্ক জ্যামিতিতে, সেটা আমি লিখে দিব। তারপর আরো একটা সুন্দর সূত্র আছে, ঠিক আছে, সেটাও আমরা লিখব। বাট সূত্রগুলো প্রুফ কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে করাবো না। কেন করাবো না? কারণ আমাদের টাইম কম, কি বেশি? কাজ বেশি। তো সেক্ষেত্রে আমরা কাজগুলো শেষ করি, ষান্মাসিকে গিয়ে যদি সময় পাই কিংবা ক্লাস 10-এ গিয়ে তো অবশ্যই সময় পাবো, তখন দরকার হলে সূত্রগুলো আমি তোমাদেরকে প্রুফ করে দিব। এক। দ্বিতীয় বিষয়, সূত্রের প্রুফটা পরীক্ষায় আসে না। সো আমি যদি এই মুহূর্তে নাও করাই তোমাদের কোনো ক্ষতি হবে না, জাস্ট জানার জন্য আমরা ভবিষ্যতে অবশ্যই করবো, কেমন? তাহলে এখন দেখো আমি সূত্রগুলো একটু লিখে দিচ্ছি, সূত্রগুলো লিখে নাও। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ধরো যে কোনো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √s ইন্টু মাইনাস, আমি এখানে এভাবে লিখি এবি বিসি সি এস মাইনাস এবি এস মাইনাস কি বিসি, আর এটা কি এস মাইনাস এসি একক। এখানে এবি বিসি এসি এগুলো কি বলতো? বাহুর দৈর্ঘ্য। তোমার যদি মনে চায় এস মাইনাস স্মল এ স্মল বি স্মল সি তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি এখানে যে একক লিখলাম, আমার কথাটা কি সঠিক কিনা? কখনোই সঠিক না, কারণ ক্ষেত্রফলে সবসময় কি হয়? বর্গ একক। ক্ষেত্রফলে সবসময়
বর্গ একক। ঠিক আছে, এরপরে একটা ত্রিভুজ আঁকো, আমি এখানে আঁকতেছি। প্রথমে এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এরপর হচ্ছে কি 2 নাম্বার সূত্র, এ বি সি, x1 y1 x2 y2 x3 y3। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, এটা দিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা আরো সোজা, ইকুয়াল টু হাফ অফ, এখানে একটা বার চিহ্ন দিবা, মডিউলাস। কেমন? মডিউলাস চিহ্ন, আবার অনেক সময় বার চিহ্ন বলে, মডিউলাস চিহ্ন দিবা। কি লিখবা দেখো, অলওয়েজ, এখন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, নাইলে অঙ্ক ভুল করে ফেলবা। খুবই সহজ জিনিস, অঙ্ক ভুল করলে কষ্ট লাগবে। দেখো সব সময় এখন তুমি যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে চাও, তখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব সময় বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে। বিন্দুগুলো কি নিতে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে। তুমি দেখো আমি এ থেকে শুরু করব, ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করব। এ তে কত? x1 y1, তারপর কি x2 y2, তারপর কি x3 y3। এখন তুমি যেখান থেকে শুরু করবা শেষ করবা সেখানে গিয়ে, শুরু করছে কোত্থেকে? x1 y1 থেকে, তাহলে শেষ করব x1 y1 এ গিয়ে, বর্গ একক। এটাকে একটা মডিউলাস চিহ্ন দিবা, কেমন? বর্গ একক। একটা কথা বলে রাখি, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারবা, এখান থেকে শুরু করতে পারবা, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, তোমার ইচ্ছা, বাট যেতে হবে কি ঘড়ির কাঁটার বিপরীতে। ধরো এখান থেকে শুরু করলাম, যাবো ঘড়ির কাঁটার, আমার কথা শুনতেছ? পরে লিখো না, এত তারা কি, ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে। তাহলে যেখান থেকে শুরু করবো, তাহলে এখানে কি হবে? প্রথমে x3 y3, তারপর হবে কি x1 y1, তারপর হবে কি x2 y2। যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে শেষ করতে হবে x3 y3। মনে থাকবে? তুমি যেখান থেকে শুরু করো সেখানে গিয়ে শেষ করতে হবে, বাট ঘড়ির কাঁটা বিপরীতে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে, কারণ ছক কাগজে স্থাপন করার আগে তুমি জানো না কিভাবে ঘড়ির কাঁটার বিপরীতে হবে, কোন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আছে। ঠিক আছে, আগে ছক কাগজে স্থাপন করবা, তারপর তোমার যে বিন্দু ইচ্ছা সেই বিন্দু থেকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে ওই বিন্দুতে গিয়ে শেষ করবা। কথা কি ক্লিয়ার কিনা? শেষ। এখন অনেক সময় আবার বলে দেয় বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থিত, তখন আর তোমার চিত্র আঁকার দরকার নাই। এবার একটু দেখো এটার ক্ষেত্রফলটা কিভাবে বের করব। ধরো এগুলো -1 2 -5 3 -7 মাইনাস বিন্দু থাকবে না, এখানে সংখ্যা তো থাকবে, সেগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? হাফ। দেখো খুব খেয়াল করবা স্যার, কোনাকুনি 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 কি করতে হবে? গুণ করতে হবে। দেখি করো, রিহুল করো। x1 y2 প্লাস, কোনাকুনি যখন যাবা তখন সব কি প্লাস, লিখিও না। x2 কত? y3 প্লাস, এরপরে কি x3 y1। দেখি রিহুল বলবা স্যার আমি y1 x3 লিখলে সমস্যা হতো না স্যার, কারণ এগুলো তো কি আকার আছে? গুণ আকারে। এখানেও আমি y3 x2 লিখলেও কোনো সমস্যা নাই। এরপরে আবার খেয়াল করো, যখন তুমি বিপরীত দিকে আসবা কি করবা? বিপরীত দিকে যখন গুণ করবা, বিপরীত দিকে কিন্তু গুণ করতে হবে। তুমি যখন বিপরীত দিকে গুণ করবা সেগুলো কি হবে? মাইনাস। সেগুলো কি হবে? মাইনাস। বলো এবার, x1 y3 মাইনাস x3 y2 মাইনাস, তারপর কি x2 y1। কি একক? বর্গ একক। যদি তুমি এখন মডুলাস চিহ্ন না দিলেও চলবে, এখন তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। এখন তুমি কি দিতে পারো? ধরো আমি ফার্স্ট ব্র্যাকেট ক্যালকুলেশন করে ফেলছি, এখন তুমি কি করতে পারো? ফার্স্ট ব্র্যাকেটটা দিতে পারো, কোনো সমস্যা নাই। কথা বুঝে গেছে? আচ্ছা গেল। পারবেন এটা? পারবেন। ধরো এবার তোমাকে বললো যে তোমার কাছে একটা কি আছে? চতুর্ভুজ আছে।
কি বুঝাচ্ছে? এর এখানে বিন্দু কয়টা হবে? এর এখানে বিন্দু হবে 4টা। নাম দাও। এ বি সি ডি। বিন্দু নাও স্থানাঙ্ক x1 y1, x2 y2, x3 y3, x4 y4। ঠিক আছে? সুতরাং চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি ইকুয়াল টু হাফ অফ, দেখি বলো রিহুল বলো এখান থেকে, না রিহুল না, তোমরা দুজন শুরু করো, দেখি বলো কোত্থেকে শুরু করবো, এখান থেকে শুরু করি, বলো x1 তারপর y2 তারপর তারপর x1 x4 y4 তারপর যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ। কি একক? বর্গ একক। এবার দেখি ক্যালকুলেট করো, হাফ কি লিখবো? x1 y2 স্যার কোনাকুনি, কোনাকুনি দাগগুলো খাতায় দিতে হবে না, প্লাস x2 y3 y4 x4 y1। এরপরে কি বিপরীত দিকে আসলে মাইনাস, বলো বলো x4 মাইনাস মাইনাস y1 কি একক? বর্গ। যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ, গুণ করে যোগ বিয়োগ করলে এখানে যে গুণগুলো আছে গুণ করার পরে যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। এখন তোমরা লিখে ফেলো, আজকের ক্লাসও এ পর্যন্তই। হ্যাঁ, সূত্র লিখে দিচ্ছি, নেক্সট ক্লাসে অঙ্ক করব, বাস তোমাদের শেষ। এখন তুমি কি জানো, তুমি অনেকগুলা অঙ্ক, প্রায় 70% অঙ্ক করে ফেলতে পারবো কনফার্ম। তুমি 11.2 এর 70% অঙ্ক কি করে ফেলতে পারবা? শেষ করে ফেলতে পারবা, একদম শতভাগ নিশ্চিত। রাঙা হাসি রাশি রাশি, আমার রাশি তো এখানে না, দেখি তুমি কি আমার কথা বুঝছো আমি কি বলতে চাইছি? স্যার নূরজাহান না তোমার নাম? কি বলছেন? আচ্ছা নুসরাত, নূরজাহান। স্নেহ পদার্থ কিন্তু কি, ব্যাপারটা বুঝতে পারছি। বুঝছো না তুমি এগুলো? শুধু সমস্যা হচ্ছে আমিষ নাই এখানে কেউ। হতানো হইও লিখো না, আমি বাড়ি খাচ্ছি আন্তর্জাতিক খাটি সিরিঙ্গা একবারে। হ্যাঁ একদম পুরা খাটি কথা বলো চিটাঙ্গা ভাষায় ওর সাথে, পারবা না তো? হ্যাঁ হ্যাঁ, কোথায়? এগুলো আলাদা আলাদা তো, কাটাকাটি যাবে না তো, সবগুলো আলাদা আলাদা। কি বলছি বুঝছো? মানহা বুঝছো? সব আলাদা আলাদা। 5 ব্র্যাকেট দিয়ে দাও এখানে, শুধু শুধু সেকেন্ড ইয়া দিয়ে লাভ নাই, মডুলাস দিয়ে লাভ নাই তো। এই কোথায় কাটাই ঢুকাচ্ছ? বই কই? বই আছে? বই আনো না কেন? খাতা ঢুকাই না তাইলে। আমার ক্লাস শেষ ঠিক আছে, বাট কয়েকটা বাড়ি কাজ দিয়ে দিই, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, আমি কনফার্ম তোমরা পারবা, নো ডাউট, 100% কনফার্ম। তুমি তো জানো, তোমরা সবাই জানো আমি বাড়ির কাজ এমনি এমনি দিই না, নিশ্চয়ই কোনো রিজন থাকে। হ্যাঁ, একদম কনফিডেন্টলি, পিওর কনফিডেন্টলি কি
একদম পিওর দিল সে, সচ্চা দিল সে কি অঙ্ক করতে থাকবা। কি বলছি বুঝছো নূরজাহান? আচ্ছা লেখা শেষ হয়নি তোমার এখনো? আচ্ছা দেখো এবার খামান, ওই মাথা ফাড়া ফেলবো। 11 নাম্বার আর দাও, সৃজনশীল 11তে আর দাও, মানে উদাহরণ 11 পাইলে তো হচ্ছে, উদাহরণ 11, উদাহরণ 11তে আর দিবা। কত পৃষ্ঠা জানি না, উদাহরণ 11 খুঁজে বের করো। এক নাম্বার বাড়ি কাজ দাগাও, 2 নাম্বার বাড়ি কাজ, 8 নাম্বার বাড়ি কাজ, 9 নাম্বার বাড়ি কাজ, 1 2 8 9। প্রথমে চিত্রগুলো আঁকবা, তারপর কি ক্ষেত্রফল বের করবা। সবসময় কি ঘড়ির কাঁটা বিপরীতে। 1 2 8 9 এনাফ, যাও। থ্যাংক ইউ স্যার।